অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কদরি রজবি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি পারিবারিক কোনো সমস্যায় থাকেন, বিভিন্ন কোনো পেরেশানিতে আছেন, কোনো কাজ হচ্ছে না, রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না, টাকা ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আপনি চাইলে আমাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। যেমন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা সকলে যেখানেই আছি একবার নবীর মহব্বতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের কিছু কল অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের SMS এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। জি, কল শুনিয়ে দিন। আমার বাড়িতে আপনার কেউ একটু ভুল করলেই আমার মন মেজাজ খারাপ হয়ে যায় বা রাগান্বিত হয়ে যায়, রাগারাগি করি, দুর্ব্যবহার করি, এই ধরনের কর্মকাণ্ড করি। মোহাম্মদ তুহিন ভাই আমাদেরকে বগুড়া থেকে কল করেছেন, জানিয়েছেন প্রচুর রাগ, আল্লাহ পাক আসানি দান করুক। অনেক রাগের সমস্যার কথা আপনি জানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে রাগ কন্ট্রোল করার মতন তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নওগাঁ থেকে বলতেছিলাম, আমার নাম আব্দুল মালিক। বাড়িতে আমার বউ দীর্ঘদিন ধরে মাথা ব্যথা অশান্তি ভুগতেছে। নোয়াগা থেকে আমাদেরকে আব্দুল মালিক ভাই জানিয়েছেন যে স্ত্রীর দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ জাকির হোসেন, চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলা থেকে বলছিলাম। আমি যেই কাজে করি না কেন, কোনো কাজে সফল হই না, সব কাজে বিফল হয়। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত রাবেয়া খাতুন। আচ্ছা, জাকির হোসেন ভাই আমাদেরকে কল করেছেন চাঁদপুর থেকে। যেই কোনো কাজই করেন না কেন, কাজে সফলতা পান না, কাজ সামনের দিকে অগ্রসর হয় না। এজন্য আপনি জানতে চেয়েছেন আপনার উপর উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, যার কারণে আপনি সফলতা পাচ্ছেন না। এজন্য আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। এই ঢাকা সাভার, আমার নাম মোহাম্মদ আজাহার। আমার ছেলের সমস্যা হচ্ছে পরে পা ভাঙছিল, ডাক্তার দেখাইছি, প্লাস্টার করছি, 2 মাস রাখছি, কিন্তু হাঁটতে পারতেছে না। এই জন্য রুহানি চিকিৎসা। আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন আজহার ভাই, জানিয়েছেন ছেলে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে, কিন্তু এখন হাঁটতে পারছে না। আল্লাহ পাক আপনার ছেলের অসুস্থতাকে আল্লাহ তাআলা শিফা দিক। আমরা দোয়া করি আল্লাহ পাক পরিপূর্ণ শিফা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম মোহাম্মদ শাহিন মিয়া।
আমার ওয়াইফের ঘুমের ঘরে শরীর কাঁপতে ওঠে আর মাথা ব্যথা আর ঘাড় ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। শাহিন মিয়া ভাই আমাদেরকে কল করেছেন যে স্ত্রী ঘুমের মধ্যে শরীর কেঁপে ওঠে, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন তুহিন। আমি দিন শুকিয়ে যাচ্ছে আর টেনশন দুশ্চিন্তা হয় প্রচন্ড, শান্তি পাই না, রাতে ঘুম কম হয়। এই জন্য আমি ইস্তেখারা করতে চাচ্ছি। আমার মায়ের নাম মোসাম্মদ আয়েশা বেগম। রাজশাহী থেকে আমাদেরকে কল দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন তুহিন ভাই। দিন শুকিয়ে যাচ্ছেন, দুশ্চিন্তায় আছেন, প্রচুর রাতে ঘুম কম হয়, আপনি আরও সমস্যার কথা আপনি জানিয়েছেন, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আপনার আসানি দান করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার কথা যেহেতু আপনি বলেছেন, আমরা ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়া থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ মিল্লাত। আমার ওয়াইফের পিত্তথলি পাথর হয়েছে। বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন মোহাম্মদ মিল্লাত ভাই। স্ত্রীর পিতলিতে পাথর হয়েছে, এজন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার ছোট শালি মানে খালি শুধু শুয়ে চাই থাকে, কোনো কথা টথা বলে না, হয়তো একাধিক কথা প্রশ্ন করলে বলে। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে অনেকে কল করেছেন। প্রথমে আমাদেরকে প্রচুর রাগের সমস্যা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে রাগ থেকে হেফাজত রাখুক, রাগ কন্ট্রোল করার আল্লাহ তাআলা সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আরজ করব। এর পূর্বে আপনাকে একটি পরামর্শ দেব। আপনি কেবলা শাইখা তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত একটি ছোট্ট রিসালা, যার নাম হচ্ছে রাগের চিকিৎসা। এই রিসালাটি আপনি সংগ্রহ করুন। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো আমাদের মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে আপনি এটিকে সংগ্রহ করতে পারবেন। অন্যথায় চাইলে আপনি মোবাইলের মাধ্যমেও ডাউনলোড করতে পারেন। www.dawatislami.net ওয়েবসাইটে ঢুকে আপনি বুকস লাইব্রেরি অপশনে গিয়ে রাগের চিকিৎসা লিখে দিলে আপনার সামনে চলে আসবে, আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। যদি পরিপূর্ণ রিসালাটা আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ কারীম রাগের ব্যাপারে অনেক তথ্যবহুল অনেক আলোচনার মধ্যে রয়েছে। আপনি খুবই চমৎকার রাগের ব্যাপারে তথ্য পাবেন, যা আপনি রাগ কন্ট্রোল করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। রুহানি চিকিৎসা এই রিসালা থেকে আপনাকে একটি চিকিৎসা আলোচ করব। যখনই রাগ আসবে, রাগ আসার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। আল্লাহ পাক চাইতো আপনার রাগ কন্ট্রোলে চলে আসবে। আর আরও সহজ পদ্ধতি হচ্ছে, যদি রাগ আসে সাথে সাথে উজু করে নেবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার রাগ কন্ট্রোল করতে পারবেন। নোয়াগাঁ জেলা থেকে আমাদেরকে কল করেছেন আব্দুল মালিক ভাই, যে স্ত্রী দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, আল্লাহ পাক শিফা দিক, সুস্থতা দান করুক। মাথা ব্যথা যখনই মাথা ব্যথা করবে, সূরা নাস একবার পাঠ করে মাথায় দম করাবেন, ফু দিবেন, আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। প্রথমবার দেওয়ার পর যদি না যায়, তাহলে আরও একবার সূরা নাস পাঠ করে শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করে মাথায় ফু দিবেন। আল্লাহ পাক চাইতো ব্যথা দূর হয়ে যাবে। দ্বিতীয়বারের মাথায়ও যদি মাথা ব্যথা দূর না হয়, তাহলে তৃতীয়বার পাঠ করে আবার দম করাবেন। তৃতীয়বারের মাথায় আল্লাহ পাক যদি চান, ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ পাক আসানি দান করুক। তো এই জন্য অবশ্যই সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আসানি দান করুক। আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন মোহাম্মদ আজহার ভাই। ছেলে পা ভেঙে গিয়েছে, এখন হাঁটতে পারছে না। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। আপনার ছেলেকে বলুন সর্বদা
ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে। আর যদি সম্ভব হয় যে পায়ে সমস্যা আছে এই পায়ে ফু দিতে বলবেন, দম করাতে বলবেন, আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবে। আমাদেরকে শাহিন ভাই কল করেছেন যে স্ত্রী ঘুমের মধ্যে শরীর কেঁপে ওঠে, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে। আল্লাহ তাআলা দয়া করুক, সুস্থতা দান করুক। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ঘুমের মধ্যে যাতে সমস্যা করে, ঘুমের পূর্বে ওযু সহকারে আপনার স্ত্রীকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এমন হলে আয়াতুল কুরসি পাঠ করতে। যদি না পারে তাহলে আপনি তেলাওয়াত করে সহি শুদ্ধভাবে আপনার স্ত্রীর শরীরে দম করিয়ে দেবেন। আল্লাহ পাক চাইতেও আসানি হবে। এবং মাথা ব্যথা, ঘাড় ব্যথার কথা জানিয়েছেন। ইয়া সালামু 111 বার পাঠ করে আপনার স্ত্রীর পুরো শরীরের মধ্যে দম করাতে বলবেন, আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবে। বগুড়া থেকে মোহাম্মদ মিল্লাত ভাই কল করেছেন, স্ত্রীর পিত্তথলিতে পাথর হয়েছে, আল্লাহ পাক আপনার স্ত্রীকে শিফা দেখ। আপনাকে পরামর্শ দেব, শুরুতেই আমাদের দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা 40 দিনের একটি প্লেট কোর্স দিয়ে থাকি। আমাদের জিম্মাদারকে ওই প্লেট লিখে দিবে। প্রতিদিন সকালে পানি দিয়ে ধৌত করে ওই পানি পান করতে হবে খালি পেটে। তো আপনি যদি এই কোর্সটি সম্পন্ন করেন আপনার স্ত্রীর জন্য ইনশাআল্লাহ কারীম আসানি হবে। আর একটি রুহানি চিকিৎসা আরজ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সাদা কাগজের মধ্যে 46 বার লিখে পানি দিয়ে ধৌত করে ওই পানি পান করবে। আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত আমলটি কন্টিনিউ করবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে। একজন আমাদেরকে কল করেছেন, যদি বিছানায় শুয়ে থাকে, কারোর সাথে কথা বলে না। আল্লাহ পাক দয়া করুক। আপনাকে শুরুতে পরামর্শ দেব প্রিয় ভাই, আপনি প্রথমে এই ব্যাপারটিকে চিন্তা করে দেখুন কোনো সমস্যা আছে কিনা, তার শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা। তো সমস্যা থাকলে এটিকে সমাধান করার চেষ্টা করুন। আর যদি তার শরীরে খারাপ লাগে বা অসুস্থ লাগে, আপনাকে বলবো আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে শরীরে দম করাবেন, আল্লাহ পাক চাইতেও আসানি হবে। আমাদেরকে জাকির হোসেন ভাই চাঁদপুর থেকে ইস্তেখারার জন্য কল দিয়েছিলেন। যেই কাজই করে না কেন কাজে সফলতা পাচ্ছে না, যে কোনো কাজে ধরলেই বিফল হয়ে যাচ্ছে। আপনি মায়ের নাম সহ দিয়েছিলেন ইস্তেখারার জন্য, আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার কাজের মধ্যে সফলতা দান করুক, আমরা দোয়া করি। শুরুতে তো পরামর্শ এটিই দিব যে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করুন। আর পাশাপাশি আপনি যেই কাজ করতে যাবেন কাজের পূর্বে ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ 20 বার পাঠ করে আপনি কাজ শুরু করুন। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল কারীম ওই কাজের মধ্যে সফলতা পাবেন। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। রাজশাহী থেকে সালাউদ্দিন তুহিন ভাই আমাদেরকে কল করেছেন যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, টেনশনে আছে, দুশ্চিন্তায় আছে, খুবই টেনশনের মধ্যে আছেন, রাতে ঘুম কম হয়। ইস্তেখারার জন্য আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আমরা মানসিক টেনশনের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। সম্ভব হলে যখনই টেনশন আসবে আপনি উজু করে দুরুদে পাক পাঠ করতে থাকুন। যখনই কোনো পেরেশানি আসবে দুরুদে পাক পাঠ করুন। আর টেনশন দূর হওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওজিফা রয়েছে, তা হচ্ছে যখনই কোনো টেনশন আসবে সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ওজিফাটি অধিক হারে পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি দূর হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে অনেকেই মেসেজ করেছিলেন গত অনুষ্ঠানে, আমরা ওনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে মেসেজ করেছেন, আমার ইস্তেখারা করাতে চাই, আমার আম্মু আব্বু সবসময় ঝগড়া হয় এবং বোন এবং আম্মুর সাথে সবসময় ঝগড়া হয় এবং বোন আম্মু সবসময় অসুস্থ থাকে। নাম দিয়েছেন, মায়ের নাম হোসনে আরা বেগম, বগুড়া থেকে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার মায়ের আমরা ইস্তেখারা করেছি,
ইস্তেখারাতে মায়ের অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা নেই। আল্লাহ পাক দয়া করুক, আপনি আপনার মা বাবার মধ্যে অমিল রয়েছে, স্বামী স্ত্রীর মাঝে যেন মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। আপনি যাকে সম্ভব হয়, আপনি যদি আপনার বাবাকে পারেন বাবাকে বলতে পারেন, অথবা মাকে বলতে পারেন, রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে এই ওজিফাটি 20 বার পাঠ করবে। ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি 20 বার পাঠ করতে বলবেন। আল্লাহ পাক চাইতো আসানি হবে ইনশাআল্লাহ কারীম। একই অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ জানিয়েছেন মুসা কালিমুল্লাহ ভাই, যে দীর্ঘদিন বেকার, চাকরির শেষ মুহূর্তে এসে সেটা আর হচ্ছে না, বর্তমানে অনেক পেরেশানিতে রয়েছে, সংকটে রয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনি যে সমস্যার কথা জানিয়েছেন যে আপনার রিজিকের ব্যবস্থা হচ্ছে না, ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাকে হালাল একটি রিজিকের ব্যবস্থা করে দেখে আমরা দোয়া করি। একটি আমল আরজ করব, 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো খুব দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কন্টিনিউ করতে থাকবেন যতদিন পর্যন্ত চাকরির ব্যবস্থা হবে না। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার বাড়ি চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা থেকে বলছি, আমার ছেলে এখন হাঁটতে পারে না, বয়স 5 বছর, বাবার নাম দিয়েছেন, আপনি আপনার নামও দিয়েছেন ইস্তেখারা করার জন্য। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক শিফা দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আরজ করব, আপনি অধিক হারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করবেন। পাঠ করে যেহেতু মা বাবা রয়েছেন, আপনি সন্তানের জন্য দোয়া করবেন, কেননা পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। তো আপনি আল্লাহ পাকের নিকট আপনার সন্তানের জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো বরকত দিবে, আল্লাহ পাক আপনার সন্তানকে সুস্থতা দান করবে। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, বিশেষ করে যিনি আমাদেরকে মেসেজ করেছেন চট্টগ্রাম থেকে, আপনি চট্টগ্রাম লাল দিঘি শাহী জামে মসজিদে আমাদের প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতের ব্যবস্থা রয়েছে। তো আপনাকে বলবো আপনি তাবিজাত সংগ্রহ করেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সন্তানের জন্য ভালো হবে। এবং যারা আমাদেরকে দেখছেন, আপনারাও চাইলে চট্টগ্রামের আশেপাশে যারা আছেন ইজতিমায় অংশগ্রহণ করতে পারেন, তাবিজাতও সংগ্রহ করতে পারেন। যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়া থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। পটুয়াখালী, বরিশাল। আমার নাম কবির মির্জা। আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আর বরকত হচ্ছে না, অনেক ঋণগ্রস্ত। আমি মানুষকে ভালো পাইতে চাই, কিন্তু তারা আমার পিছনে ক্ষতি করে না, সেই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম পরিবানু। আচ্ছা, বরিশাল থেকে আমাদেরকে এক ভাই কল করেছেন, কবির মির্জা ভাই। ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, অনেক ঋণগ্রস্ত রয়েছেন, আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আমরা ইস্তেখারা রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। পটুয়াখালী থেকে আমি মোহাম্মদ আলতাফ হোসেন। আমার স্ত্রী, উনি ওই রাতে বাজে কিছু স্বপ্নে দেখে, এবং উনি ওই স্বপ্ন দেখিয়া ওনার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ডরে চোটে সে বাইরে পটুয়াখালী থেকে মোহাম্মদ আলতাফ হোসেন ভাই আপনি কল করেছেন। স্ত্রী রাতের দুঃস্বপ্ন দেখে ভয় পায়, এজন্য আপনি আমাদেরকে কল করেছেন, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীর এই সমস্যাকে সমাধান করে দিক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মুন্সিগঞ্জে মোহাম্মদ আলী আকবর হোসেন। আমার যা করি তাই সমস্যা, কোনো কাজে আমি উন্নত নেই, অভাবটা লাগিয়ে থাকে আর বিপদ লাগিয়ে থাকে, অসুখ বিসুখ লাগাতে। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে কল করেছেন আলী আকবর হোসেন ভাই। যাই করে
সমস্যা হয়ে যায়, কোনো কাজে উন্নতি পান না, অভাবন্টন লেগে আছে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। প্রিয় ভাই, আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক। আলী আকবর ভাই, আমরা আপনার জন্য দোয়া করি, আপনার অভাবন্টন যেন দূর হয়ে যায়, এই দোয়া করি। ইনশাআল্লাহ কারীম বিশেষ ওয়াজিফা আরজ করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। সিরাজগঞ্জ জেলা, মোহাম্মদ শ্যাম হোসেন। আমার মাথা ব্যথা, আমার বুকের ধরে, আমার ভয় ভয় লাগে, এজন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ শেফালি খাতুন। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সিয়াম ভাই কল করেছেন যে মাথা ব্যথা এবং বুক ধরপড় করে রুহানি চিকিৎসা চেয়েছেন। বিশেষ করে আপনি ইস্তেখারার কথা বলেছেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার রেজাল্ট প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জহিরুল ইসলাম। আমার চাচি অনেকদিন যাবত সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। আচ্ছা, জহিরুল ইসলাম ভাই কল করেছেন, চাচির সন্তান হচ্ছে না, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানে দান করুক, আপনার চাচিকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। নেককার সন্তান হওয়ার জন্য বিশেষ ওয়াজিফা প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মিস্টার, আমার এই কোমরে ব্যথা। মিশকাত আমাদেরকে কল দিয়েছেন যে কোমরে ব্যথা। আল্লাহ পাক আপনার কোমরের ব্যথাকে দূর করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আবুল হাসান। আমি নবীনগর ধামরাই থানা থেকে বলতেছিলাম, ঢাকা জেলা। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়ে আর হয় না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম জোসনা আক্তার, আমার মায়ের নাম জামিলা বেগম। আবুল হাসান ভাই আমাদেরকে কল করেছেন নবীনগর থেকে, বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তী তার বিয়েটা হয় না, এজন্য আপনি আপনার বোনের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। আল্লাহ পাক আপনার এই বোনের পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে পটুয়াখালী থেকে মোহাম্মদ আলতাফ হোসেন ভাই কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, যে স্ত্রী রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পায়। আল্লাহ পাক আসানি দান করুক। রাতে ঘুমের পূর্বে আপনার স্ত্রীকে বলুন উযু সহকারে সম্ভব হলে ঘুমানোর জন্য, আর ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার স্ত্রী রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে হেফাজত থাকবে। আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে আলী আকবর হোসেন ভাই জানিয়েছিলেন, যাই করে কোনো কাজে উন্নতি নেই, বরকত নেই, অভাবন্টন লেগে আছে। আল্লাহ পাক দয়া করুক, ঘরের অভাবন্টন যেন দূর হয়ে যায়। আপনাকে এবং বিশেষ করে আপনার পরিবারে যারা আছে তাদেরকে এই আমলটি করতে বলতে পারেন, যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবে। টানা 7 দিন পর্যন্ত আমলটি করবে, মাঝখানে যেন গ্যাপ না যায়, অবশ্যই এটি খেয়াল রাখতে হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার পেরেশানি দূর হয়ে যাবে। জহিরুল ইসলাম ভাই আমাদেরকে কল দিয়েছেন যে চাচির সন্তান হচ্ছে না, আল্লাহ পাক নেককার সন্তান দান করুক। আপনি আপনার চাচিকে বলবেন স্বামী স্ত্রী উভয় যেন 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন। আর বিশেষ করে আমরা দাওয়াতে ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজ প্রদান করে থাকি। সম্ভব হলে তাবিজ সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতো নেককার সন্তান হবে। দর্শকবৃন্দ, অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, সমস্ত কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, নেককার সন্তান দান করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে। রুহানি চিকিৎসা, তাবিজাত এগুলো হচ্ছে উফসিলা মাত্র। তো যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বাহিরে বা কোরআন হাদিসের বিপরীত, শরীয়তের বিপরীত এমন কোনো দোয়া বা এমন কোনো তাবিজ, দোয়া তো বলা যায় না, অর্থাৎ এমন কোনো ওয়াজিফা বলেন বা এমন কোনো তাবিজ বলেন যেগুলো শরীয়তের সাথে টাকরাবে, যতক্ষণ এমন বিষয় না পাওয়া যাবে, অবশ্যই করা ভালো
এবং এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত রয়েছে, আউলিয়া কিরামদের থেকে এটি সাবিত রয়েছে। আপনি ওসিলা তালাশ করেন, কোনো সমস্যা নেই, আল্লাহ পাক দয়া করতে পারে অবশ্যই। তো আমাদেরকে মিশকাত ভাই কল করেছেন কোমরের ব্যথার জন্য, আল্লাহ পাক আসানি দান করুক, কোমরের ব্যথা যেন দূর হয়। প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। প্রতিদিন কন্টিনিউ আমলটি জারি রাখবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল দিয়েছেন। প্রথমে বরিশাল থেকে কবির মির্জা ভাই জানিয়েছেন আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, অনেক ঋণগ্রস্ততায় রয়েছেন। আল্লাহ পাক দয়া করুক। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। আপনি ঋণগ্রস্ততার কথা জানিয়েছেন, আপনাকে একটি আমল আরজ করব। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। যতদিন পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না, কন্টিনিউ আমলটি করবেন 100 বার। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সিয়াম হোসেন ভাই জানিয়েছেন মাথা ব্যথা, বুক ধরপড় করে, এজন্য ইস্তেখারার জন্য ইস্তেখারা করেছি, শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আবুল হাসান ভাই নবীনগর থেকে জানিয়েছেন বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তীতে আর বিবাহটা হয় না। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন জাদু উপরোক্ত কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ কারীম দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এর জন্য একটি ওয়াজিফা আরজ করব। প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার পেরেশানি দূর হবে, খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত বিবাহ হবে না, কন্টিনিউ আমলটি করতে হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, দোয়ার সময় হয়েছে, আমরা একে অপরের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফা আলা মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মওলা কারীম, এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মওলা প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। যারা দোয়াতে শামিল হয়েছেন তাদের দোয়াকে আপনি কবুল করে নিন। বিলখুসুস মওলা, যারা বিভিন্ন পেরেশানিতে আছে, ঋণগ্রস্ততার মধ্যে আছে, আল্লাহ ঋণগুলো দ্রুত আদায়ের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থতায় ভুগছেন তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করে দিন। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা